কোথাকার বাস? এই বাস কি দীঘা যাবে? ও জাম্বো রোল রেস্টুরেন্ট, আমি তো ভাবলাম কন্ট্রাক্টর বাসে লোক তুলছে। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই হচ্ছে ভালো। তো গাইস মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে তো আর ব্লগার আর ওই দোকানদারদের অভাব নেই, বুঝতেই পারছো। মানে যুদ্ধ চলছে রীতিমতো। রাজুদার পরোটা, কাজুদার পরোটা, চাইনিজ পরোটা, ফোনপে পরোটা, 5G পরোটা, মায়াপুরের পরোটা, মানে পরোটা নিয়ে একটা মানে বই লেখা যাবে। আবার ওইদিকে বিরিয়ানির যুদ্ধ, এর ওর তার সে কত রকম কত ধরনের বিরিয়ানি হলো। তার মধ্যে ছোট ছোট কত বাহারি দোকান তো আছেই। ব্লগাররা বেশ ভালোই আছে, কাজ কাম নেই এমনিতেই, তো কি করবে? ওই দোকানে গিয়ে রিভিউ না কিরকম ভালো কি খারাপ ওইসব না, কোনো ফসকে কথা বেরিয়ে গেল, কন্ট্রোভার্সি হলো, এর খাবার ওকে ডেলিভারি করলো, এইগুলো ভালো পারে। ওই 2-3 ঘন্টা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে, পুরো রেকর্ডিং করতে থাকে, তারপরে ওই ভিডিও কেটে কেটে পোস্ট করতে থাকে। কিছু না কিছু একটা তো হবেই। যারা ওই মেন ফুড ব্লগিং করতো তারা তো বেশ হারিয়েই গেছে, খুঁজে পাওয়া যায় না। শুধু এই উচাটে মার্কা ব্লগারগুলোকে দেখি। তার মধ্যে আবার দেখছি রোল আবার খুব ভাইরাল, কি 18 ইঞ্চির রোল। তা কন্ট্রাক্টর দিদিকে তো দেখতে হবে ব্যাপারটা কি। চলো আর বেশি না বকি ভাট, লেটস স্টার্ট। আমি কি করে এই হাত দিয়ে এইভাবে দেখাবো বলো? এইবার দেখাচ্ছে সাইজ খানা 18 ইঞ্চি ফিতে দিয়ে মেপে। দেখো কতটা হচ্ছে, দেখো। চলো, মানে 8 ইঞ্চি বাকি আছে। আমার দিদি ধরা পড়ে গেছে। 18 ইঞ্চি বলে ফিতে দিয়ে মেপে দেখা যায় 16 ইঞ্চি। তাহলে বললাম যে বেলার জন্য, বেলার জন্য। ও এখন বেলার জন্য। তা বড় করে বেলতে কে মানা করেছিল? 18 জায়গায় নয় 19-20 হতো, কি আছে? তাহলে তো এরপরে 10 ইঞ্চি হয়ে গেলে বলবে ওটাও বেলার জন্য। বেলায় কম বেশি হবে। আমার 18 ইঞ্চি চাই, ফিতে দিয়ে মেপে তারপর খাবো। 18 ইঞ্চি রোলটা কিভাবে তৈরি হয় সেটা দেখো। আচ্ছা, স্যালাড যাচ্ছে, স্যালাড গেল, এই সস যাচ্ছে, দু রকমের সস। এইবারে যাবে বাদাম যাবে। দাও দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই বাদাম যাচ্ছে, হয়ে গেল, গোলমরিচ যাচ্ছে, চাট মশলা যাচ্ছে, কাঁচি লেবু গেল। এইবারে কেউ লঙ্কা ছাড়া ধরবে নাকি? লঙ্কা দিয়ে এই লঙ্কা যাচ্ছে, বাস এবার মোড়ানো হচ্ছে। এরকম ভাবে কথা বলার কি আছে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আগে কি বাসে ওই কন্ট্রাক্টরি করতো না কি? এটা কিন্তু আমার দোকানের মায়াবী মোমো। আচ্ছা, আমাদের দোকানের কিন্তু সবই মায়া। তাহলে একদম মায়াই পড়ে যাবা, ওই ভাই খাচ্ছি না। মায়াবী মশলা দিয়ে তো বানানোই আছে, আবার আমি ওপর দিয়ে আরেকটু মায়াবী মশলা দিয়ে দিলাম। ওই মায়াবী মশলার মধ্যে কি পাতা পাতা কিছু মেশানো আছে নাকি তন্ত্রফন্ত্র কিছু করা আছে? খেলেই মায়াই পড়ে যাবো। मैं नहीं बताऊंगा। और आज मैं आपको मिलवा रहा हूँ एक अमेजिंग ट्रेडिंग ऐप से, गुरु ट्रेड 7। 100 मिलियन यूजर्स का ये एक ट्रस्टेड प्लेटफॉर्म है। यहाँ पर बिगिनर और एक्सपर्ट दोनों ही इजीली ट्रेड कर सकते हैं। बस एसेट चूज करो एंड ट्रेड टाइम सिलेक्ट करो, 1 3 या 5 मिनट, और अपना प्रॉफिट जर्नी शुरू करो। और नए हो तो डेमो अकाउंट में 10,000 वर्चुअल बैलेंस मिलेगा, जिससे एकदम रिस्क फ्री प्रैक्टिस कर सकते हो। चार्ट्स भी सुपर फास्ट है, कैंडलस्टिक लाइन रियल डाटा के साथ, एंड डे और नाइट दोनों मोड ही अवेलेबल है। डिपोजिट एंड विथड्रॉल भी इजी है, पेटीएम, यूपीआई एंड लोकल बैंक के थ्रू। प्लस 24/7 कस्टमर सपोर्ट है। मेरा एक्सपीरियंस गुरु ट्रेड 7 के साथ अमेजिंग रहा, तो देर किस बात की, ज्वाइन गुरु ट्रेड 7 आज ही और अपना ट्रेडिंग जर्नी को नेक्स्ट लेवल पे ले जाओ। মামনি বলো। বলছি আজকে দোকান থেকে ফুচকা নিয়ে এসেছি, এর সাথে তোমার মায়াবী মশলা দিয়ে ফুচকা খাবো। হ্যাঁ দেবো, দাও এর মধ্যে মায়াবী। হাফ দো না। এই নাও আমার মায়াবী মশলা। দিদি ভাল লাগবে তো এটা দিয়ে? একদম, এটা তো রান্নাঘরের জিনিস। আর ব্লগারের ছিরি দেখো, দোকানে কিছু তুমি দোকানের খাবার নাও, খেয়ে চেক করে বলো খাবার ভালো কি খারাপ, টেস্ট কিরকম, তারপরে আমরাও গিয়ে খাই। তুমি রিভিউ না দিয়ে দোকান থেকে ফুচকা নিয়ে গিয়েছে মায়াবী মশলা দিয়ে খাবে। একদম। কিন্তু এইভাবে কথা কেন বলে দিদি? এই নেও আমার মায়াবী মশলা। কোনো প্রবলেম আছে নাকি? দাদা বৌদি রোল, জাম্বো রোল, ডিগবি রোল, সজল রোল, কোনটা পছন্দ তোমার? সজল রোল। হ্যাঁ সজল রোল, মানে এতগুলো রোলের মধ্যে ভালো লাগলো দিদির সজল রোল। ওর জন্য দিদি একদম সজল ভাবে কথা বলে, কারণ দিদির পছন্দ। আমার আগে সজল রোলই পছন্দ। আমার একটা ভালো জিনিস নোটিস করেছো, ওই মায়াবী মশলা খাওয়াতে খাওয়াতে কপালে কিন্তু মায়াবী সিঁদুর লাগিয়েছে। এদের শুধু ভিডিওর কমেন্ট গুলো আমি পড়ি, আর মানে ওরা যেভাবে চাটে, মানে এদের লজ্জাও করে না, কিছু না। তো বারুইপুরে প্রথমবার 1 হাত মশাল রোল তোমরা পেয়ে যাবে আমাদের দোকানে মাত্র 40 টাকায়।
হলো জাম্বো রোল করতে করতে কে যেন আবার মশাল রোল নিয়ে চলে আসলো। এবার হবে রোলের যুদ্ধ। এবার একটা রোলের দোকান দিতে হবে এই যুদ্ধে নামার জন্য। আবার ওদিকে দেখলাম একটা নতুন দোকান আলতা বিক্রি করছে। রোল তো হলো, এবার একটু আলতা বিক্রিটা দেখি। সব থেকে মানে কাস্টমারের যেটা বেশি ডিমান্ড মাটন। কিন্তু সে তো বুঝলাম, কিন্তু ওই মটন গুলো লাল জলে চুবিয়েছো কেন? দিদি হোলি তো এখনো অনেক দেরি, এত কালার কেন? ব্লগাররাই রোস্ট করে দিচ্ছে, বলছে হোলি তো আসেনি, এত কালার কি করে? হোলি তো এখনো অনেক দেরি, এগুলো তো গায়ে মাখবে না কেউ, মাখবে। যেমন বলি এটাতে যদি রান্নাটা তোমরা জানতে তাহলে এই ধরনের কমেন্ট করতে না ভাই। ভাগ্যিস রান্না জানি না, তাই এইরকম রান্না করতে পারিনি। এটাতে তোমার মা মাসি যদি ঘরে আছে বা বউ আছে তাকে জিজ্ঞেস করবে দিদির রান্নাটা এত কালার কি করে হলো। না, আমার মা মাসিও কোনোদিন দেখিনি এরকম রান্না করেছে, কোনোদিন তো বাড়িতে খাইনি আমি এরকম রান্না। উত্তর আমাকে দিতে হবে না, উত্তর তোমার ঘরের মা বোন মাসি দিয়ে দেবে। জিজ্ঞেস করলাম, আমার মা মাসি জানে না, উত্তর দিতে পারেনি। এই তোমরা কেউ জানো কেন এত লাল হয়েছে, কারণ কি? তোমাদের বাড়িতে কি এরকম লাল রঙের তরকারি হয়? ভালো লাগছে, খুব ভালো লাগছে ভাই। 5 মাস হয়েছে আমার দোকান। দেখো একবার ভিডিওখানা দেখে কি মনে হচ্ছে এত লাল কি করে হয়েছে? কারোর বাড়িতে এরকম লাল রঙের তরকারি তো আমি কখনো দেখিনি, বিয়ে বাড়ি অনুষ্ঠানেও তো কখনো দেখিনি এত লাল টক 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 করছে। কে জানি বাবা কি সব মিশাইছো। 5 মাসে যে এই রেসপন্স পাবো, সবাই যে আমাকে এত ভালোবাসবে আমি ভাবতে পারিনি। রেসপন্স ওই লাল রঙের তরকারি দেখে আসেনি, সুন্দরী বৌদি দেখিছে, ব্লগাররাও ছুটি ছুটি গিয়েছে, যারা দেখেছে তারাও দেখছে। আহা হা হা, যাই একবার খেয়ে আসি, বৌদিকে তো এক নজর দেখা হয়ে যাবে। বুঝি না বিরিয়ানি খাবে 10 টাকা আছে কি? এই দেখো বিরিয়ানি সমাধি পারবে, সমাধি করছে, সমাধি এক কাজে দু কাজ। বিরিয়ানিও খাবে, জলও খাবে। বিরিয়ানি খাওয়ার আগে জল দেবো, খেয়ে নেবে, গ্লাস ফেলে দেওয়া যাবে। কথা আছে না, চা খাও ভার ফেলো, এসে বেলা বিরিয়ানি খাও, পানি পিও আর ফেক দো। এই হলো তোমার 10 টাকা। তোমরা চিকেনের গেম 10 টাকা। জলের গ্লাসে কে বিরিয়ানি খায়? প্লাস্টিকের গ্লাসে বাবার জন্মে তো কোনোদিন দেখিনি বিরিয়ানি দিতে। 10 টাকার বিরিয়ানি দিচ্ছ তাও মেনে নিচ্ছি, একটা ছোট বাটিতে বা কিছুতে তো দেওয়া যায়, প্লাস্টিকের জল খাওয়ার গ্লাসে কে দেয়? বিরিয়ানি একদম ছোট লোক হয়ে গেছে, ওর মান সম্মান জাত ইজ্জত আর কিছু নেই। সব জায়গায় খালি বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, সে যেমনই হোক, মানে মাংসের ঝোল দিয়ে ঘোটা ভাতই হোক না কেন, বিরিয়ানি সবাই বানায় ফেলছে। আবার কোথায় যেন আবার দেখলাম বিরিয়ানির মহাযুদ্ধ লেগেছে ছেলে আর মা বাবার মধ্যে। আমরা 3 কিং এক জায়গায় দাঁড়িয়ে আছি। কোথাকার কিং? সুলভ শৌচালয়ের মায়াপুর এতদিন সজলদার কাঁপিয়েছে, এবার আমি কাটোয়া কাঁপাবো। আবার ওদিকে বললাম না পরোটার মহাযুদ্ধ চলছে, এদিকে এদের একটা টিম আছে, ওই কি যেন নাম, চাইনিজ পরোটা ওরা, তারপর এদের কিছু পরোটা সবাই মিলে দেখে ওই বনে জঙ্গলে কেলাকেলি করে বেড়ায়। একদিন দেখলাম কলা গাছের জঙ্গলের মধ্যে কেলাকেলি করছে, বকাবকি করছে, ভুং ভাং বকছে। এরা আবার ওই পরোটার আলাদা জগৎ গড়েছে, মানে সব আলাদা আলাদা করে কমিউনিটি গঠন হয়েছে। যেরকম আগে ইউটিউবে ছিল রোস্টিং কমিউনিটি, ব্লগার কমিউনিটি, মুভি রিভিউ কমিউনিটি, যেরকম কমিউনিটি, তো এদের পরোটার কমিউনিটি, কারোর বিরিয়ানির কমিউনিটি, রোলের কমিউনিটি, এরকম সব কমিউনিটি তৈরি হয়েছে। আর এই সব বাদ দাও, সব থেকে ওই দিকে যে ভালো আছে, যাকে দেখলে আমার শরীরটা জ্বলে ওঠে, মনে হয় গিয়ে ঘাপ করে দিই দুখানা, সে হচ্ছে আসছে সুধীর ভাই আসছে। মানে প্রথম মালটাকে দেখে যে হাসি লাগতো, মানে কাজুদাকে দেখলে এখনো মানে মোটামুটি হাসি লাগে, ভুং ভাং বকে কি বলে, যার মানে বৃদ্ধ যে আমি এমন স্টার্টিং চালু করেছি, ইন্ডিয়া ফেমাস পকেট পরোটা, সবার থেকে আলাদা, সবার থেকে প্রিয়, কাজুদা সবার হিরো। আরে কা লাউড়া ফাঁস গয়া মুহ মে। তাও ঠিক আছে, এখনো পর্যায়ে আছে, কিন্তু এই মালটাকে দেখলে মনে হয় গিয়ে দিয়ে দুখানে ঘাপ করে। নিজেকে কিভাবে কে জানে, কখনো আয়নায় নিজের মুখ দেখেছে কিনা সেটাই আমি বুঝে পাই না। যাই হোক, ব্যাস অনেক হলো আজকের ভিডিও, ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এখানে নতুন হলে সাবস্ক্রাইবটাও করে দিও। কেমন লাগলো এই তোমার 18 ইঞ্চি রোল, যারা খেয়েছো জানিও, এটা আমার জানার ইচ্ছা। মানে 18 ইঞ্চি তো না, 16, আবার বেলা কম হলে 10 ইঞ্চি হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, সেটা তো জানা নেই। সব ফিতে নিয়ে গিয়ে মেপে মেপে খেয়েও, ঠিক আছে? চলো আজকের জন্য টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।